আমি বোধহয় অসময় চলে এলাম। না না, অসময় কেন, বরং ঠিক সময় এসেছেন। আই মিন জাস্ট ইন টাইম। চলুন ভিতরে চলুন। না না থাক, এখন বসবো না, জরুরি কাজ আছে। মিস লায়লা, আমি এখন আসি, ধন্যবাদ। আপনার হাতে ওটা কি? ইয়ে, একটি ছবি। কার ছবি? নিন দেখুন। আশ্চর্য, এই ছবিটা আপনি এঁকেছেন? জি। আমাদের ড্রয়িং রুমের ছবিটা দেখে হুবহু এরকম আরেকটি ছবি এঁকে ফেলেছেন। সত্যি আপনি গুণী শিল্পী। আপনি বোধহয় জানেন না, ড্রয়িং রুমের ওই ছবিটাও আমি এঁকেছি। আপনি? হ্যাঁ। স্ট্রেঞ্জ, আপনার আঁকা ছবির প্রতি আমার ভীষণ দুর্বলতা এসে যাচ্ছে। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মামনি, তোমার টেলিফোন। আমি তাহলে আসি। আবার আসবেন, মন চাইলেই চলে আসবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। Like this. I tell you, জলিল, next time এরকম হলে আমাকে অন্য চিন্তা করতে হবে। আমি কথা দিচ্ছি। ড্যাডি! Yes, my sweetheart. What's up? I will show you a noble thing. এই দেখো। উল্টো উল্টো। এ তো সেই ড্রয়িং রুমে টাঙানো ছবিটা। এটা তো আগেই দেখেছি। No, not at all. এটা সম্পূর্ণ নতুন ছবি। তাই নাকি? কোথায় পেলি? আশিক সাহেব এটা আমাকে প্রেজেন্ট করেছে। জানো ড্যাডি, আমাদের ড্রয়িং রুমের ছবিটাও তারই আঁকা। Is it? হ্যাঁ। Fantastic! সত্যি দুটো ছবি ভারী সুন্দর। আর আমার এই মামনিটা কেমন? হ্যাঁ, যে সুন্দর তার ছবিটাও সুন্দর হয়। বুঝলে? ড্যাডি, আমি আর্ট শিখবো। আবার আর্টিস্ট হবার শখ চাপলো। ড্যাডি, আমি শিখবই। তুমি আশিক সাহেবকে বলে দাও না, তুমি বললে উনি আমাকে শেখাবেন। না 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 না। আপনি এখানে কি করছেন? মিস লায়লার জন্য অপেক্ষা করছি। মিস্টার আশিক, আপনার এভাবে লায়লার সাথে মেলামেশা করা উচিত নয়। এ কথার অর্থ? আপনার উদ্দেশ্য আমার জানা আছে। খুব সুন্দর চালের আশ্রয় নিয়েছেন। কি বাজে বকছেন? সংযত হয়ে কথা বলুন। খুব লেগেছে বুঝি? মিস্টার আশিক, আপনি ভেবেছেন লক্ষপতি বাবার একমাত্র মেয়েকে কোন রকম ভালোবাসার জালে আটকাতে পারলে নিজের জীবনটাকে সার্থক করে নেবেন? নইলে আপনার মতো এক সামান্য শিল্পী, এক সামান্য ঘরের সন্তান হয়ে কোন সাহসে লায়লার মতো সরল মেয়েকে ভোলাতে চেষ্টা করছেন? দেখুন, আপনি ভদ্রতা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বাধ্য হব আপনাকে সমুচিত জবাব দিতে। কি এত বড় কথা? আমাকে সমুচিত জবাব দেবেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দাঁড়াও আশিক। মিস্টার মিনহাজ, কোন অধিকারে আপনি আমার মেহমানকে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন? আমি চাই না এক সাধারণ শিল্পীর সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়ুক। আপনি কি চান আর কি চান না তাতে আমার কিচ্ছু যায় আসে না। মিস লায়লা, আপনার বোঝা উচিত কে আপনি আর কে সে। তাছাড়া স্যার যখন জানতে পারবেন এক সাধারণ শিল্পীর সাথে আপনার এত মেলামেশা, তখন নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। মিস্টার মিনহাজ, আমার ড্যাডির কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ তা দেখার দায়িত্ব নিশ্চয় আপনার নয়। তাছাড়া আমার কোনো ব্যাপারে কর্তৃত্ব দেখাবার অধিকার আপনাকে দেয়া হয়নি। অতএব ভবিষ্যতে আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না। আপনি এবার আসুন। শুনুন, আশিক আমার বন্ধু, কথাটা যেন আপনার মনে থাকে। নাও গেট লস্ট। ঠিক আছে। আমি তাহলে এখন আসি। তোমার আবার কি হলো? না মানে পরিস্থিতিটা যেন কেমন হয়ে গেল। হ্যাঁ, মোটটাই নষ্ট হয়ে গেল। মিনহাজকে তোমাদের আত্মীয় নাকি? আত্মীয় না ছাই, আমাদের ম্যানেজার জলিল সাহেব বাবার ছোটবেলার বন্ধু। ওনারই বোনের ছেলে মিনহাজ। বাবাকে ধরে জলিল সাহেবের সহকারী হিসেবে কাজ করছে। আমিও লক্ষ্য করছি সে আমার উপর তার কর্তৃত্ব দেখাতে চায়।
আজ তো তেমন কিছু বলিনি, কিন্তু এরপরে এমন শাস্তি দেব যে বাচাধন চাকরি ছেড়ে পালিয়ে যাবে। যাকগে, তুমি বলো কম্পিটিশনে যোগ দেবে নাকি ইচ্ছেটা পাল্টে ফেলেছো? হয়তো এতক্ষণে পাল্টিয়ে ফেলতাম, কিন্তু তুমি যখন বলছো তখন অবশ্যই কম্পিটিশনে যোগ দেব। আজই শুরু করব। গুড, ভেরি গুড। আমি সত্যি খুশি হয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যে আসবো তোমার কাজের প্রোগ্রেস দেখতে। কি তোমার কোনো অসুবিধা হবে না তো? কি যে বলো, তুমি যদি সারাক্ষণ আমার পাশে থাকতে তাহলে দেখতে আমার প্রোগ্রেস। ধ্যান, সারাক্ষণ কি থাকা সম্ভব? তবে আমি আসবো। আচ্ছা, আজ আমি আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি বলছো তুমি? আমার মেয়ে সম্পর্কে এই ধরনের কথা উচ্চারণ করতে পারলে তুমি? এই ধরনের কথা তো আগে কোনোদিন বলিনি, আজ প্রয়োজন মনে করলাম তাই বললাম। চলো। আসসালামু আলাইকুম। স্টুপিড। স্টুপিড। লায়লা, লায়লা, কি হয়েছে ড্যাডি? তুমি নাকি ওই শিল্পী আশিকের সঙ্গে বেশি মেলামেশা করছো? হ্যাঁ করছি, কিন্তু এতে দোষের কি হয়েছে? কোন কাজ করলে দোষ হয় আর কোনটা করলে হয় না এখন কি তোমাকে বুঝিয়ে দিতে হবে? না ড্যাডি, ভালো মন্দ বোঝার জ্ঞান আমার আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এ ব্যাপারে এত বিচলিত হচ্ছ কেন? কারণ পরিস্থিতির চাপে তোমার ভুল হতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। তাই আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আমার একমাত্র সন্তান। তোমার মায়ের মৃত্যুর পর অনেক রাত, অনেক দিন আমি নিঃসঙ্গ নির্ঘুম কাটিয়েছি শুধু তোমার সুখের কথা ভেবে। এক এক সময় যখন অসহ্য হয়ে উঠেছে, ভেবেছি জীবনটাকে আবার মুখর করে তুলি, আবার কাউকে জীবন সঙ্গিনী করে ঘরে তুলে আনি। বন্ধু বান্ধবদের চেষ্টার কোনো বিরাম ছিল না, কিন্তু না, আমার সালমার একমাত্র জীবন্ত স্মৃতি তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি তা করিনি। ড্যাডি, ইউ আর গ্রেট। তুমি কত ভালো। তাই আমি চাই না তুমি এমন কিছু করো যা আমি সইতে পারবো না। আমি তোমার উপর অগাধ বিশ্বাস রাখতে চাই মা। তাই রেখো ড্যাডি, যে যাই বলো, আমি কোনোদিন তোমার অবাধ্য হব না। আমার উপর তোমার যে বিশ্বাস, তার অমর্যাদা কোনোদিন করব না। থ্যাংক ইউ, ড্যাডি। থ্যাংক ইউ মাই সুইট চাইল্ড। এই দেখো নাসিমের চিঠি। থ্যাংক ইউ ড্যাডি। দাও। আশিক, আরে লায়লা, এসো এসো। বাহ, অপূর্ব হয়েছে ছবিগুলো। ছবিগুলোর সাবজেক্ট তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। সবকটাই জীবনের এত কাছাকাছি, কিন্তু এই একটি ছবির অর্থ আমি বুঝতে পারছি না। তুমি কি করে বুঝবে? ওটা যে আমার মনের প্রতিচ্ছায়া। আমার দৃষ্টিতে এক অপরূপাকে যেমনটি দেখেছি ঠিক তেমনটি এঁকেছি। কিন্তু এই ছবিটি তোমার কোনোদিনই পুরস্কার পাবে না। কেন? কারণ এটা তোমার কল্পনা, যা বাস্তবতার সাথে কোনো মিল নেই। কল্পনা ও বাস্তবতা, এই দুটি শব্দের গাথা মালার মধ্যে মানুষের জীবনযাত্রা। চাওয়ার মধ্যে যদি সততা থাকে, তাহলে কল্পনা যে বাস্তব হয়ে যায়। এই কথা শুনোনি তুমি? আশিক, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। বলো লায়লা। ওই আমার আশিক,
আরে সম্মানিত মেহমান এসেছে, কোথায় একটু আপন টাপনের ব্যবস্থা হবে না, শুধু কথাই কথা। ছি ছি, ইয়ে সত্যি ভুল হয়ে গেছে। যাও না ভাই, ভালো দেখে মিষ্টি নিয়ে এসো। না না, আমি কিছু খাবো না, জরুরি কাজ আছে, আমি এখন আসি। কি যেন বলতে চেয়েছিলে? অন্যদিন বলবো, আসি। দুধ দিচ্ছি, গিরিঙ্গি কেস। আমি জানি তুমি কি বলবে। আমি হচ্ছে তোমাকে বলতে চাই লায়লা, আমি তোমাকে ভালোবাসি।